আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ আলুর ডিম। তার জন্য নিয়ে নিলাম মাঝারি সাইজের আলু, কেটে নুন হলুদ দিয়ে 1 সিটি দিয়ে নামিয়ে নেব। এইদিকে দুধ কাটিয়ে ছানা তৈরি করে নেব। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বর্ণসৃষ্টি ব্লগ। ছানাটা ছেঁকে পাশে রেখে দেব। এটা কিন্তু সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ করিনি। এবার একটি স্পুনের সাহায্যে মিডিল থেকে কিছুটা অংশ বার করে নেব। বার করে নেওয়া অংশগুলো মিক্সারে একটু গ্রাইন্ড করে নেব। আলুগুলো কিন্তু খুব সাবধানেই বার করতে হবে। যে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম তাতে এবার আলুর পেস্ট দিয়ে দেব। সাথে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাজু বাদাম কুচি, কুচনো কিশমিশ দিয়ে ভালো করে একটি পুর তৈরি করে নেব। এবার আলুগুলোর ভেতরে ভালো করে পুর ভরে রেডি করে নেব। ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে জল দিয়ে গুলে একটি ব্যাটার তৈরি করে আলুগুলোকে ভেজে নামিয়ে রাখব। এই রেসিপিটি কিন্তু যে কোনো নিরামিষ দিনেই করা যেতে পারে। এটি ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই যাবে। এবার গ্রেভির জন্য অন্য একটি প্যানে 2 চামচ তেল দিয়ে দেব। তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষিয়ে নেব ভালো করে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেলে কাজু বাটা দিয়ে দেব। কাজু বাটা দিয়ে আবার কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে বুঝতে হবে কাজুটা ভাজা হয়ে গেছে। এবার একটু 2 চামচ দই দিয়ে দেব ফেটিয়ে। স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষে গেলেই ঝোল দিয়ে দেব। আমি কিন্তু এখানে গরম জলই ইউজ করেছি। এবার পুর ভরা আলুগুলো দিয়ে দেব। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের আলুগুলো কিন্তু হাফ বয়েল ছিল, তাই এখন ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভালো করে বয়েল করে নিতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, না হলে আবারও ঢাকা দেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে ঘি ছড়িয়ে দেব। এই রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।